বছরের অন্যান্য সময়গুলোতে লাউ পাওয়া গেলেও শীতকালীন লাউ খাওয়ার কিন্তু মজাই আলাদা। এবং লাউ দিয়ে ছিমছাম এই রান্নাটা করতে যেমন সহজ, খেতেও খুবই দারুণ হয়। এই রান্নাটার জন্য এখানে আমি অর্ধেকটা পরিমাণ লাউ ব্যবহার করব। প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে আমি এরকম কিউব কিউব সাইজে লাউগুলো কেটে নিয়েছি। এরপর কেটে নেওয়া লাউগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে আমি বেশ খানিকটা সয়াবিন তেল দিয়েছি। তারপর এর মধ্যে দুটো তেজপাতা, দুটো এলাচ দিয়েছি, সেই সাথে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এবং পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেওয়া হলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। মশলা হালকা ভেজে নেওয়ার পর এর সাথে আমি 500 গ্রামের মতো চিকেন পিস দিয়েছি। মশলার সাথে চিকেনগুলো আমি ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে আসে। আচ্ছা, শুরুর দিকে এর সাথে আমি কাঁচামরিচ যোগ করতে ভুলে গেছি, তাই পরবর্তীতে এর মধ্যে আমি বেশ কিছুটা কাঁচামরিচ ব্যবহার করেছি। তারপর একে একে স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়ো দিয়েছি। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেওয়া হলে এর মধ্যে আমি কেটে নেওয়া লাউগুলো দিয়ে দিয়েছি। এখন লাউ সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি। খুবই ছিমছামা একটা রান্না, তবে খেতে ভীষণ মজার হয়। আর এরই মধ্যে আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট। লবণ এবং ঝালটা চেখে নিয়ে আমি এর সাথে নামানোর আগে অল্প একটু ধনেপাতা কুচি ব্যবহার করেছি। এমনিতে লাউয়ের সাথে খুব বেশি মশলা যায় না, তাই এই রান্নার ক্ষেত্রে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের রান্না একদম রেডি। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন, এবং পরবর্তীতে নতুন নতুন আরও রেসিপি পেতে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন, কিংবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।